বাংলার রান্নাঘর। নমস্কার, আপনারা দেখছেন নিউট্রেলা প্রেজেন্টস রান্নাঘর পাওয়ার্ড বাই এক্সো, যেখানে চলছে বনেদি বাড়ির রান্নার স্পেশাল উইক। এই উইকটা একটু বেশি স্পেশাল, তার কারণ এই সপ্তাহে গোটা সপ্তাহটা জুড়ে রোজ আমরা বেরিয়ে পড়ছি বনেদি বাড়ির খোঁজে। পৌঁছেও যাচ্ছি বনেদি বাড়ির ঠাকুর দালানে, বনেদি বাড়ির নাট মন্দিরে, বারুইপুরের পুরনো বাজারের কাছে রায়চৌধুরী বাড়িতে। এবাড়িও বহুদিনের পুরনো। রাজবল্লভ চৌধুরী পৌনে ৩০০ বছর আগে জয়পুর থেকে রাজপুর হয়ে আসেন এখানে বারুইপুরে। বারুইপুরের এই বাড়ির আনাচে কানাচে লুকিয়ে আছে সব পুরনো স্মৃতি। পুরনো সেই দিনের কথা, সে কথা ভোলা যায় না, সে কথা হারিয়েও যায় না। ইটের পাঁজরে, ভাঙা দেওয়ালে, ঝোপে ঝাড়ে সে কথা ফিসফিস করে। কান পাতলে সত্যি সত্যি শোনা যায় রায়চৌধুরী বাড়ির প্রায় পৌনে ৩০০ বছরের ইতিহাস। বারুইপুরের রায়চৌধুরী বাড়ি, এখানে রয়েছেন শ্রী শ্রী আনন্দময়ী মা। ২৭৫ বছরের এই প্রতিমা কোষ্ঠী পাথরে তৈরি, পঞ্চমুণ্ডির আসনে অধিষ্ঠিত। রোজ এখানে নিত্য সেবা হয়, এখানে মায়ের পুজো হয় তন্ত্রমতে। প্রতিদিনের ভোগ ভাত, ভাজা, মাছ এবং পুঁই শাকের চচ্চড়ি। আজও হবে পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে। অদ্ভুত একটা আমেজে, একটা অদ্ভুত পরিবেশে আজকে আমাদের রান্নাটা হবে। এরকম মায়ের একটা নাট মন্দিরের ঠাকুর দালান, তার সঙ্গে কাঠের উনুন, লোহার কড়াই, সবাই চারিদিকে বাড়ির বৌমেয়েরা খুব সুন্দর করে সেজে গুজে সেই সনাতনী সাজে বসে রয়েছেন। এবং আজকের রান্নাটাও একটা সনাতনী রান্না। আমার দুদিকে রয়েছেন এবাড়ির মেজ বউ এবং ছোট বউ, মানসী কাকিমা এবং পপি কাকিমা। কি রান্না হচ্ছে আজকে একটু বলো? মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। বাহ, ভোগে দেওয়া হয়? ভোগে দেওয়া হয়। মা মানে তো এখানে আনন্দময়ী মা কালী। মা কালী মাছ ছাড়া ভোগ হয় না মায়ের। কেন? মা মাছ ছাড়া, মাকে নিরামিষ ভোগ দেওয়া যায় না। না, আমাদের মাকে মাছ ছাড়া মা ভোগ খাননি। দুবেলা মাছ ভাত দেয়। যেদিন মাছ না দেওয়া হয়, কোনো কারণে অসুবিধে হলো, সেদিনকে মাকে আমাদের চিড়ে মুরগির ফলার দেওয়া হয়। মানে খুব জাগ্রত, ভীষণই জাগ্রত। মানে এখানে যারা আসেন মানত করে যান, এখানে মায়ের কাছে প্রণাম করে মায়ের চোখের দিকে তাকিয়ে বলে গেলে সে কথা ফলবেই ফলবে। মাছের মাথা দিয়ে পুঁই শাক করতে কি কি লাগছে একটু দর্শকদের বলে দাও। কাতলা মাছের মাথা, নুন, চিনি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আচ্ছা, লঙ্কার গুঁড়ো, আচ্ছা, এগুলো হলো মশলার মধ্যে। আর সবজি কি কি লাগছে? সবজি লাগছে পটল, পুঁই শাক, কুমড়ো, বেগুন, আলু। আচ্ছা, ওদিকে তাহলে কুটনো কাটাগুলো চলবে, আর এদিকে আমরা ততক্ষণে কি মাছের মাথাটা একটু ভেজে নিতে হবে? নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। আচ্ছা, একটু আলাপ করিয়ে দাও কাকিমা, ওই ওনাদের তিনজনের সঙ্গে একটু আলাপ করিয়ে দাও। এটা হচ্ছে আমার ভাসুরপো বউ। আচ্ছা। আর আমার ননদ। আচ্ছা। এটা হচ্ছে আমার নাতনি হয়। আচ্ছা, নাতনি। আচ্ছা, তিনজনের নামগুলো একটু বলে দাও। আমার ভাসুরপোর নাম হচ্ছে টুসি। আচ্ছা। আমার ননদ হচ্ছে অর্পিতা। আচ্ছা। আর নাতনি হচ্ছে দেবাঞ্জলি। আচ্ছা, তাহলে ওদিকে আপনারা কুটনো কাটার কাজগুলো করতে শুরু করুন, আর আমরা মাছের মাথা ভাজা শুরু করি। সরষের তেলে রান্না হবে তো? ঠিক আছে, একটু সরষের তেলের এটা দেবে। আমরা এক্ষেত্রে ইউজ করব নিউট্রেলা কচ্চি ঘনি মাস্টার্ড অয়েল। কতটা তেল দেবো কাকিমা? আমি উঠে গেলাম। কতটা তেল দেবো আমার একটু বলবেন।
ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে, ওদিকে কুটনো কাটা তো চলছে, তাহলে মাছে নুন হলুদটা মাখিয়ে ফেলো। একদম। নুন হলুদটা মাখিয়ে এটা আমরা ভাজবো। নিউট্রেলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলে। আচ্ছা, তুমি আমাকে একটা গল্প বলছিলে, সেটা একটু বলো। ওই যে বলছিলে না যে এখানে একটা বড় দেউরির দরজা ছিল, সেইখানে সেটা নাকি কোনোদিন বন্ধ হতো না। ওটা হচ্ছে আমাদের মায়ের আদেশ। এটা আমরা মা ঠাকুমার মুখ থেকে আর কি শুনে এসেছি যে আমাদের দেউরির দরজা কোনোদিন বন্ধ হবে না। কোনো কারণে হয়তো ভুলবশত কেউ একদিন বন্ধ করে দিয়েছিল। তাতে নাকি একজন দেখেছেন যে ছোট্ট একটা বাচ্চা মেয়ে লাল পাড় শাড়ি পরে আমাদের এই মায়ের এই দালানিতে ঘোরাফেরা করছে আর কাঁদছে, যেহেতু আর কি দরজাটা বন্ধ হয়েছে। তারপর জিজ্ঞেস করাতে কি বলছে, মানে দরজা কি জন্য বন্ধ হয়েছে, মায়ের আদেশ আর কি দরজা কখনো বন্ধ হবে না। মা আর কি এখান থেকে যাতায়াত করেন মন্দিরে। ওখানে আমাদের পুকুর আছে কোষাঘাট, ওখানে মা স্নান করতে যান। আচ্ছা, সেই জন্য সেই বিশ্বাস আজও চলছে, এখনো চলছে। আচ্ছা, বাহ। এটাকে আমরা দেউরির দরজা বলি। দেউরির দরজা, সেটা কি আছে এখনো? না, দরজাটা নেই, অনেক দিনকার 300 বছরের পুরনো দরজা নেই, কিন্তু জায়গা রাস্তাটা খোলাই। 75 বছর ধরে আনন্দময়ী মা এখানে প্রতিষ্ঠিত। মা কালী এখানে পুজো চলছে, মায়ের দুবেলা এখানে ভোগ হয়। হ্যাঁ, দুবেলা সেবা হয় মায়ের। দুর্গা পূজাও তো হয় তোমাদের বাড়িতে? একদম, বাড়িতে দুর্গা দালান আছে, প্রতিষ্ঠা করা দুর্গা দালান, সেখানেও দুর্গা পুজো চলছে। রাধা কৃষ্ণর মন্দির আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা আছে। বাবা, তাদের সকলের নিত্য সেবা হয়? একদম নিত্য সেবা হয়, দুবেলা। বাবা, মাছের মাথাটা আমরা ভেজে তুলে নিয়েছি এবং সবজিটা অনেকটা কাটা এগিয়ে গেছে, বাকি সবজিগুলো কাটা চলছে। আমরা রান্নায় ঢুকে যাই সরাসরি। কি দেবো আমাকে একটু বলো। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আমি থালাটা একটু তুলে ধরছি, এখান থেকে যা যা লাগবে তুমি নিয়ে নাও। আমরা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন অ্যাড করবো ফোড়নে। হ্যাঁ, 5 ফোড়ন অ্যাড করবো। ফটাস ফটাস, সাবধান দেবাঞ্জলি। এবার সবজিটা ছাড়বো আমরা। সবজি একে একে একটুখানি সবাই মিলে একটু হাতে হাতে এগিয়ে দিন। আমি এগুলো না দিই, তারপরে তোমার হাত থেকে ওটা আমি নিচ্ছি, ওই থালাটা আমি নিচ্ছি। মায়ের পটল, তারপরে কুমড়ো, বেগুন, আলু। আচ্ছা, তোমরা তো আমাকে বলছিলে যে সারা বছর এখানে 32 কোটি দেবদেবীর আরাধনা চলে। হ্যাঁ, মায়ের আমাদের এখানে 32 কোটি দেবদেবীর চলে, পুজো হয় মায়ের। মা কালীর আনন্দময়ী নিত্যভোগ হয়। নিত্যভোগ তো আমি শুনলামই, নিত্যভোগ হয়। আর 32 কোটি দেবদেবীর রোজ আরাধনা চলে, এবং সেটা তো এই গোটা চত্বরে কোথাও নেই, এই বাড়ির মতো যেটা রয়েছে দক্ষিণ 24 পরগনা বাড়িতে চৌধুরী বাড়িতে। আর সেবারে একটু এই সবজিগুলো সব এবার কি দেবো বলো? এবার দেবো নুন, মিষ্টি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই সব মশলাগুলো দেবে তো? হ্যাঁ। নাও, আমি ধরছি, তুমি যেটা যেটা দেবার দাও, হাত দিয়ে দাও। এবার কি দেবেন? চিনি দেবো, দাও। নুন দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দেবো। আচ্ছা, সাবধানে। চিনি, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর কিছু না, এই প্লেট থেকে? আচ্ছা, এটা নামিয়ে রাখলাম। এবার দেবো টমেটো। টমেটোটা পরে তো, আগে তো পুঁই শাকটা দেবে। পুঁই শাক। আচ্ছা, এই মশলাগুলো ভালো করে মিশুক, আমি পুঁই শাকটা তারপরে দেবো, তারপরে মাছের মাথা, টমেটো লাস্টে অ্যাড তো। আচ্ছা, তুমি বলছিলে না, আমাকে গল্প করছিলে এই মায়ের কিছু আলাদা বিশেষত্ব আছে, আনন্দময়ী মায়ের। তোমাদের কি বিশেষত্ব আছে একটু বলো। মায়ের এখানে মা পঞ্চমুণ্ডির আসনে মা আছে। আমাদের এখানে ভেতরে প্রদীপ, লাইট আর পাখা চলে না মায়ের এখানে, ইলেকট্রিকের কোনো কিছু চলে না। আমাদের এখানে প্রদীপ আর বাতি দিয়ে মাকে আরো দেওয়া হয়, এবং সন্ধ্যেবেলা সকালবেলা করে আরতি হয়। আমাদের এখানকার সবাই আসে, সেই সবাই এখানকার এসে মায়ের আরতি দেখে। আর মাকে এখানে প্রদীপ আর বাতি দিয়ে যে আলোটা দেখানো হয়, এরিয়ার অনেকে আসে সন্ধ্যেবেলা ধূপবাতি দিতে, শনি মঙ্গলবার। আচ্ছা, অমাবস্যার দিন সন্ধ্যাবেলাতে। বছরে 365 দিন এখানে হয় সন্ধ্যারতি। প্রথমে রাধা গোবিন্দ জগন্নাথ, তারপর মহাদেব, এবং সব শেষে মা আনন্দময়ী।
পঞ্চপ্রদীপের আলোয় ভরে যায় 5 দিক। মায়ের মুখে হাসি ফোটে। কে যেন গুনগুন করে ওঠে, মাগো আনন্দময়ী, নিরানন্দ করো না। সবাই আসেন না আশেপাশে সবাই? আচ্ছা, আর তার মানে কালী পুজোটাও তো এখানে একটা খুব বিশাল ব্যাপার। দুর্গা পুজো তো বটেই, কালী পুজোটাও তো একটা তাহলে বিশাল ব্যাপার। রাত্রিবেলাতে পুজো হয়, সবাই আসে, আত্মীয়স্বজন তো থাকেই, প্লাস পাড়া প্রতিবেশী সবাই থাকে। মায়ের আরতি দেখে, আর এই যে পুজো দেখে, পুষ্পাঞ্জলি দেয়, মাকে নিত্য ভোগ দেওয়া হয়। এই ভোগ দেওয়া হয় সেটা কি পালা করে করে দেওয়া হয়? পালা করে করে দেওয়া হয়। আমাদের স্টেট দেখাশোনা করে, আমার এখানে ভাসুর আছেন, উনি স্টেট দেখাশোনা করেন। কারো 2 দিনের পালা, কারো 10 দিনের পালা, কারো 5 দিনের পালা, এরকম পালা চলে। সেই হিসেবে মায়ের এখানে সেবা হয়, নিত্য সেবা যেটা সেটা। আর মায়ের মূর্তি কি দিয়ে তৈরি? মায়ের মূর্তি পাথরের, কালো কষ্টি পাথরের মায়ের মূর্তি। আর সবাই ছুতে পারেন না? না, মা পঞ্চমুণ্ডির আসনে যেহেতু বসে, মায়ের ঘরেও কেউ ঢুকতে পারে না ব্রাহ্মণ ছাড়া, মাকে কেউ ছুতে পারে না। ছুতেও পারেন না? না। বাবা, অনেক নিয়ম নিষ্ঠা রয়েছে সবের মধ্যে। পুরোনো বাড়ির পুজো, হ্যাঁ 275 বছরের পুজো মানে তো অনেক। আচ্ছা, এরপরে পুঁই শাকটা দেবো। এবার পুঁই শাকগুলো দিয়ে দিই। পুঁই শাকগুলো দিয়ে দিলেই তো জল বেরিয়ে যাবে। পুঁই শাকটা দিয়ে একটু নুন দিয়ে দেবো, দিয়ে জল বেরিয়ে যাবে। নুন দেবে আর একটু? আমার একটু নুনের বাটিটা তুলে দেবে? দিয়ে দিন নুন। আচ্ছা, আপনারা একটু বলুন কেমন পুজো কাটে? আপনি তো বউ এবারে। হ্যাঁ, আমার নতুন বিয়ে হয়েছে সবে। আর বছর পুজো তো করতেও ঠাকুর দেখতে যেতে পারো, বাড়িতেই কেটে সেটা আনন্দের তো, যে সবাই একসঙ্গে আসে। সবাই আনন্দে পুষ্পাঞ্জলি, মানে চৌধুরী বাড়ির পুষ্পাঞ্জলি, মানে বাড়ির বউরা আগে পুষ্পাঞ্জলি দেবে, তারপর বাইরের লোক পুষ্পাঞ্জলি। আচ্ছা, পুজোর জোগাড় যন্ত্র সব আপনারা মিলেই করেন? রাত্রি 2টোর সময় উঠে পুজোর জোগাড় করতে হয়। কালী পুজোর সময় না? দুর্গা পুজোর সময়ও? আচ্ছা, বাহ। আর খাওয়া দাওয়া হয় একসাথে? কি কি ভোগ রান্না হয়? ডাল হয়, 5 রকম আনাজ দিয়ে, মাছের মাথা দিয়ে চচ্চড়ি হয়, মাছের ঝোল হয়। আচ্ছা, মাকে যা সেবা দেওয়া হয় আমরা সেটাই সবাই মিলে ভোগ, সবাই মিলে আর খাওয়া হয়। হ্যাঁ, পুজোর কদিন আমরা ওই সবাই মিলে আনন্দ করে খাই। কোনো বাড়িতে আমি দেখিনি যে মাছ ভাত ভোগ দেওয়া হয় বা পুজোর সময় নানা রকম মাছ রান্না হচ্ছে, এটা কিন্তু সচরাচর দেখা যায় না। এটা এই বাড়ির আমাদের আনন্দময়ী মা কালী আর কি, মাছ ছাড়া ভোগ হবেই না। সেটা তো বললেনই। আচ্ছা, পুঁই শাকগুলো সবটা তাহলে দিয়ে দিন। হ্যাঁ, সবটা। আচ্ছা, পুঁই শাকগুলো একটু মজবে তো? মজবে, তারপরে টমেটো আর মাছের মাথাটা দিলেই রান্না কমপ্লিট। চলছে পুঁই শাকের চচ্চড়ি রান্না। পুঁই শাকটা তো মজাই এসছে, এবার টমেটোটা আর মাছের মাথাটা দেওয়া হবে। দিয়ে দাও। দেবাঞ্জলি টমেটোর থালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার টমেটোগুলোও বলতে হবে, আর মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে দিতে হবে। ভাজা ভাজা হলে নামাবো। আচ্ছা, এবার আমার একটু বলো, তোমাদের কালী পুজোয় কি হয়? কালী পুজোর আগের দিন থেকে আমাদের মহড়া চলে যে মায়ের কাছে পুজো হবে, এবং কালী পুজোর দিন সকাল থেকেই লেগে যায় কীভাবে পুজো হবে, মাকে পুজোর ফুল টুল দিয়ে সাজানো হবে, মায়ের এখানে আরতি হবে। এবং ওই দিনকেই আমাদের দুর্গাদালানে একটা দীপান্বিতা লক্ষ্মী পুজো হয়। ধান ঢেলে মাকে সমস্ত সরঞ্জাম দিয়ে সাজিয়ে 108 প্রদীপ জেলে একটা নাড়ু হয় আমাদের, ভোদের নাড়ু, চালের গুঁড়ি আর গুড় দিয়ে, সেটা মাকে দিতে হয় আমাদের। খই, মুরকি, 8 রকম ভাজা দিয়ে মাকে সেগুলো সমস্ত দিয়ে ফল উপকরণ দিয়ে সাজিয়ে মাকে 4টের সময় অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মীকে এনে মাকে পুজো করা হয়। আচ্ছা, অলক্ষ্মী বিদায়টা কি করে? ওটা হয় আমাদের একটা চালের পিটুলি করে ঠাকুর বানানো হয়, কলার যে ডেগো হয় না, সেই তাঁতের উপর সাজিয়ে সেইটাকে মানে ফুলগুলো ভাজিয়ে সেটাকে বাইরে দিয়ে আসতে হয়, মানে অলক্ষ্মী বিদায় হলো। আর মা লক্ষ্মীকে ওই দিন সন্ধ্যেবেলা ধান টান ওই দিনকে পুজো করা হয়। আর কালী পুজোর দিন ওটা আমাদের রাত্রি 9টার সময় শুরু হয়। অমাবস্যা লেগে যাওয়ার পর থেকে দেখা হয় পুরো রাত্রি ধরে আমাদের পুজোটা হয়, কারণ মায়ের ভোগ হবে তো। ওই দিন রাত্রি 9টার সময় আমাদের পুজোয় বসে যায় ঠাকুমশাই, এবং 1 ঘন্টা মাকে ঘর বন্ধ করে মাকে আলাদাভাবে আরাধনা করা হয়। তান্ত্রিক মতে পুজো হয় মাকে রাত্রে ভোগ টোক দেওয়া হয়, মাকে আরতি করে তারপর দরজা খোলা হয়। আচ্ছা, এবং সেটা সবার জন্য দরজা রাত্রি 3টে অবধি আমাদের পুজো চলে। আচ্ছা, সন্ধ্যে রাত্রি 9টা থেকে আরম্ভ যেটা হয়, রাত্রি 3টে অবধি আমাদের পুজো চলে। ভোর হয়ে আসে, আমাদের পুজো শেষও হয়, ভোরও হয়ে আসে। এবং সবাই কি উপোস থাকে? এবং বাড়ির বড়রা, মায়েরা, তারা সবাই উপোস থাকে। থেকে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর মায়ের পুজো শেষ হলে তারপর জল খায়, চন্দ্রমিত্তর খায়, জল খায়। আচ্ছা, আর পরের দিন ওই ভোগ সবাইকে মানে বাড়িতে যতজন আর কি উপসী ছিল তাদের বাড়িতে বিলি করা হয়। এবং বাড়িতে যত আমাদের জ্ঞাতি গোষ্ঠী আছে প্রত্যেকের বাড়িতে বিলি করা হয় ওই প্রসাদ। মাছের মাথাটাও মিশে এসেছে এবং টমেটো প্রায় গলে এসেছে, মানে রান্না প্রায় শেষের দিকে তো। আর একটু ভালো করে মেশানো হতে থাক। এত ভালো একটা রান্না যে করে খাওয়ালে তোমরা সবাই মিলে আমাকে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমাদের তরফ থেকে কিছু সামান্য উপহার আছে তোমাদের সকলের জন্য। চলো দেখে নি তুমি কি কি পাচ্ছ। রয়েছে দাগের জম মার্বো কেয়ারের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের তরফ থেকে একটি সুন্দর কেক, মিত্র কাপের পক্ষ থেকে একটি গিফট কুপন, ঢাকেশ্বরী কৃষ্ণনগর নদিয়ার পক্ষ থেকে একটি সুন্দর শাড়ি, জি বাংলার পক্ষ থেকে একটি আকর্ষণীয় বোল সেট। সনাতনী রান্নাও কিন্তু কারু কারুর হাতের গুণে হয়ে ওঠে অসাধারণ। এরকম যদি কিছু বিশেষ আকর্ষণীয় রান্না আপনাদের ঝুলিতে থাকে তাহলে আর অপেক্ষা কিসের, আমাদের লিখে পাঠান। লিখে পাঠানোর জন্য মেসেজ করুন, টাইপ করুন RG স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন এই আইডিতে, চিঠিও লিখতে পারেন এই ঠিকানায়। আচ্ছা, মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি একেবারে রেডি। আমরা এটাকে নামিয়ে নেব, তাই তো? একদম একদম রেডি হয়ে গেছে তো, আর কিছু দেওয়ার নেই, অ্যাড করার নেই। তাহলে এটা আমরা নামিয়ে নেব। আমরা এটা নামিয়ে নিয়ে ফিরে আসবো, তবে ততক্ষণ আপনারা রেসিপিটা দেখে নিন আরেকবার। মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বানানোর জন্য কড়াইয়ে নিউট্রেলা কাচিঘানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে নুন হলুদ মাখানো মাছের মাথাটা ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলেই শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টুকরো করা পটল, কুমড়ো, বেগুন, আলু, স্বাদ মতো নুন, সামান্য চিনি, হলুদ গুঁড়ো, পুঁই শাক, ভেজে রাখা মাছের মাথা আর টুকরো করা টমেটো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা হয়ে এলে সার্ভ করুন মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। বুদ্ধির বিকাশের জন্য কি খাবেন? ডিমে আছে প্রচুর পরিমাণে প্রোটিন যা ছোটদের বুদ্ধির বিকাশে সাহায্য করে। চীনে বাদামে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট যা ছোটদের মস্তিষ্ক ও স্নায়ুর বিকাশ ঘটায়, এবং চীনা বাদাম থেকে প্রচুর পরিমাণে এনার্জিও পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন গামলা ভর্তি পুঁই শাকের চচ্চড়ি আমার সামনে একেবারে হাজির। তবে আমাকে একটুখানি তুলে একটু দাও, আমি টেস্ট করবো। তোমরা খাবে না সবাই? হ্যাঁ, আমরা করে খাবো। তুমি আগে খেয়ে বলো টেস্ট করে দেখো আমাদের বাড়ির নিশ্চয়ই ভালো হবে রান্না কেমন। ভালো, সত্যি খুব ভালো হয়েছে। কিন্তু আমি খিচুড়ি মিস করছি। মনে হচ্ছে তোমরা যদি একটু খিচুড়িও বানিয়ে দিতে তাহলে ভালো হতো। একদিন আমি খিচুড়ি আর এটা দিয়ে খেয়ে যাবো। হ্যাঁ, পুঁই শাকের চচ্চড়ি, খিচুড়ি চচ্চড়ি তো সবসময় অল টাইম ফেভারিট খাবার বলো, আর ঠাকুরের ভোগেও তো দেওয়া হয়। খুব ভালো লাগলো কাকিমা, তোমাদের বাড়িতে এসে এত গল্প করলাম, খুব আনন্দ হলো। তোমরা যে এত যত্ন করে আমাকে রেঁধে খাওয়ালে। তবে কি তোমাদেরও খুব ভালো লাগলো তোমার সঙ্গে আলাপ হয়ে, তুমি এসছো, আমাদেরও খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ। তোমরা এত কাছের করে নিয়েছো বলেই, এত আন্তরিকতা পেয়েছি বলে আমার আরো বেশি ভালো লেগেছে। তবে কি তোমাদের বাড়িটার ইতিহাস তো অনেক। আজকে আমরা আনন্দময়ী মাকে নিয়ে কথা বললাম, তোমাদের আনন্দময়ী মায়ের কিভাবে পুজো হয় সেগুলো শুনলাম। তবে তোমাদের বাড়িতে দুর্গা দালান আছে, রাধা গোবিন্দ রয়েছে, জগন্নাথ রয়েছেন, সে সবেরও পুজো হয়, আরো কত কিছু রয়েছে তোমাদের বাড়ির ইতিহাস, আরো অনেক গল্প রয়েছে যেগুলো আমার এখনো জানা হলো না। তাই জন্য আরো একদিন আসবো তোমাদের বাড়ি, আরো একদিন আসবো, এবং আরো একটা তোমাদের বাড়ির স্পেশাল রান্না, সনাতনী রান্না, সেটা আমরা শিখবো। কেমন? আজকে যেতে যেতে তোমাদের বাড়িতে কালী পুজোর কিছু বিশেষ ঝলক দেখে নেবো আমরা।
ভাবনা কি আর আছে আমার, মা আছে না আর আমি আছি। ভাবনা কি আর আছে আমার, আমি মায়ের হাতে খাই পরি, মা নিয়েছেন আমার ভার। জি বাংলার রান্নাঘর।